চক্রবর্তী ছিলেন তারুণ্যের সমর্থক। আবার মোহিতলাল, যিনি উত্তরায় লিখতেন কিন্তু কল্লোলের সঙ্গে সংস্রবের কারণে উত্তরা থেকে তিনি সরে গেলেন, তাকে আমরা কল্লোল যুগের লোক বলি। আসলে আমাদের বিরক্তিকর পত্রিকার থেকে আমরা প্রতি বছরই উডুনের ঘোষ স্মৃতিস্মারক বক্তৃতা একটা করি। এটা আমাদের 4 নম্বর বছর। আর প্রতি 3 বছর পর পর আমরা আমাদের বিরক্তিকর সম্মাননা প্রদান করি। সেই উপলক্ষে আমরা আমাদের যে সমস্ত কোচবিহার বা উত্তরবঙ্গের বিশিষ্ট কবি সাহিত্যিকদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ওনারা এখানে এসেছেন, তার জন্য আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের এবছর বিরক্তিকর পত্রিকার সম্মান আমরা 3 জনের হাতে তুলে দিচ্ছি। জীবন কৃতির জন্য মাননীয় শ্রী রণজিৎ দেব মহাশয়কে, কবিতার জন্য শিলিগুড়ি নিবাসী রিমি দে এবং মালদা নিবাসী শতানিক রায়কে আমরা গদ্য সাহিত্য এবং অনুবাদ সাহিত্যের জন্য পুরস্কার তুলে দিচ্ছি। এবং সেই উপলক্ষেই আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি ছোট। সেই অনুষ্ঠানে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সবাই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসেছেন এবং আপনারাও যে এসেছেন তার জন্য আপনাদের সমস্ত মিডিয়া কর্মীকেও আমরা আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা 4 জন মিলে পত্রিকাটা করি। আমি পাপড়ি গুহনিয়োগী, শ্রীহরি দত্ত ও চিত্রশিল্পী, দীপায়ন পাঠক নাট্যকর্মী, আর নীলাদ্রি দেব কবি। আমরা কোচবিহার থেকে বিরক্তিকর নাম দিয়ে পত্রিকাটা করছি। যে পত্রিকাটা হচ্ছে মানে ধীরে ধীরে অনেক বড় আকারেও বেরোচ্ছে এবং মানে পাঠকের কাছে পৌঁছে গেছে, প্রচুর পাঠকের কাছে পৌঁছে গেছে। আমরা ভবিষ্যতে আরো চাচ্ছি যে পত্রিকাটাকে নিয়ে আরো মানে অনেকের লেখা যাতে ছাপা যায়, বড় করে ভাবা যায় তার জন্য। আর আমাদের আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে, সেই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের 5 বছর পর পর আমরা পুরস্কার দিই। 5 বছর হয়নি, তার 5 বছর হয়ে বেশি হয়েছে, তা পুরস্কারটা দেয়া হচ্ছে, 3 জনকে পুরস্কার দেয়া হচ্ছে। আর হচ্ছে এখানে অরুণেশ ঘোষ স্মারক বক্তৃতা দেওয়া হয়, সেটা প্রতি বছরই আমরা করি। এবার 4 বছর হলো এটা। আমাদের বিরক্তিকর পত্রিকা অনেক দূর এগিয়ে যাক, আমি এটাই চাই। জলপাইগুড়ির থেকে এসছে, মালদার থেকে এসছে, আলিপুর থেকে তো প্রচুর এসছে। আলিপুর যেহেতু আমাদের পাশাপাশি, দিনহাটা, সবাই এসে, মেটলিগঞ্জ, তুফানগঞ্জ। Amudoria News, Voice of the Marginal.
কোথা কোথা থেকে সাহিত্যিকরা এসেছে? আমাদের এখানে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার শহর থেকে, পাশাপাশি তুফানগঞ্জ, মাথাভাঙ্গা, দিনহাটা, সব সবখানের লোকেরাই আমাদের ডাকে সাড়া দিয়ে আজ এখানে উপস্থিত হয়েছেন। আপনার নাম? আমার নাম দীপায়ন পাঠক, আমি বিরক্তিকর পত্রিকার একজন অন্যতম সম্পাদক। নমস্কার। বুঝতে পারেনি হয়তো একটা মহৎ কবি আগমন করছে। তার যে আধুনিক কবিতার সংকলন, সেখানে আমাদের মৃত্যুর আগে কবিতাটা আমাদের বিরাট করে একটা তাকিয়ে দেখার আনন্দের কথা। কিন্তু আশ্চর্য, এমন স্বভাব অভিমানী জীবনানন্দ, এটা পৃথিবীতে দেখা যায় না। তিনি কি সুষ্ঠ বাক্য লিখে গেছে, লোকোত্তর পুরুষ বলছে, লোকোত্তর প্রতিভা বলছে। রবীন্দ্রনাথকে তিনি শেক্সপিয়ার, দান্তে, গেটের মতো মহৎ কবি করেছেন। বলছেন রবীন্দ্রনাথ
উল্লেখ বলছেন যে যে হরিণ শিশু বিশাল মায়ারের খাদ্য হয় সে খাদ্য সম্পর্কে কোনো ধারণা করতে